বুবু কি করছিস? এই তো পড়ছিলাম। কি খাবে? দুধ মুড়ি দেবো? না, একটু পিৎজা বানিয়ে দেবে প্লিজ? পিৎজা? পিৎজা কিছু নেই বাড়িতে। প্লিজ বানিয়ে দাও না একটু, বহুত দিন হয়েছে খাই না। আমি যেটা বানিয়ে দেবো সেটাই খেতে হবে, কিন্তু যেরকম পিৎজা হবে সেরকমই খেতে হবে। ঠিক আছে, খেয়ে নেব। ঠিক আছে? হ্যাঁ, বলবি না মা এটা হয়নি সেটা হয়নি। ঠিক আছে। ঠিক আছে, চল আজকে তোদের পিৎজাই খাওয়া। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। দেখেছেন বাচ্চাদের ডিমান্ড, মুখ খুললেই ওদের পিৎজা, বার্গার, স্যান্ডউইচ এগুলোর কথাই মাথায় আসে। বলেছিলাম দুধ মুড়ি, রিলেটেড কিছু বলতে পারতো, যে মুড়ি চানাচুর দিয়ে দাও, সে না, সজ্জা চলে গেছে পিৎজা। তবে কিছু করার নেই, মাঝের মধ্যে বাচ্চাদের এসব দিতেও হয়, কারণ সানডে দিন তো। ভেবেছি ঠিক আছে, এমনিও ব্যাক অফ মাইন্ডে চলছিল দুধ মুড়ি হয়তো দিতাম না, হয়তো কিছু অন্য কিছু করে দিতাম, তবে এতটা চাপ নিয়ে হয়তো কিছু বানাতাম না। তবে চলো, বাচ্চা যখন চেয়েছে, মেয়েদের মাঝে মধ্যে আবদারও রাখতে হয়, তার জন্য ভেবেছি আজকে ওদের পিৎজাই বানিয়ে দিই। পিৎজার যে আবদার করে ফেলেছে, পিৎজা সেদিন সেরকম কিছু ছিল না, আর আমারও ব্যাক অফ মাইন্ডে ছিল একদিন এরকম করে কিছু বানাবো, তবে আজ ভাবলাম যেহেতু বাচ্চা চেয়েছে করে দিই। পিৎজা বানানোর জন্য রেড বেল পেপার বা ইয়েলো বেল পেপার, গ্রিন ক্যাপসিকাম সেসব কিছুই বাড়িতে ছিল না। গ্রিন ক্যাপসিকাম একটা ছিল বাড়িতে, আর কিছু পালং শাক ছিল। পালং শাকটা আমার বাড়িতে থাকে উইন্টারে, পালং শাক বা মেথি শাক এগুলো দিয়ে আমি কিছু না কিছু করে বাচ্চাদের খাওয়াই, কারণ এইসব এইভাবে খেলে না একটু টেস্টটাও অন্যরকম হয়, আর বাচ্চাদের সব উপর এত প্রেশারও হয় না, বা আমিও খুব বেশি বাচ্চাদের পেছনে লেগে থাকতে হয় না গ্রিন ভেজিটেবলস খাওয়ার। তো ভেবেছি আজকে এইভাবেই পিৎজাটা বানিয়েই ফেলি। তো আগেও একটা গ্রিন নুডলস বানানোর রেসিপি দিয়েছি এভাবে, তবে আজকে বানাবো পিৎজা। তো পিৎজাটার নাম আমি কি রাখবো বুঝতে পারিনি, পরে দিয়ে নিজেই বাচ্চারা যখন জিজ্ঞেস করেছে মা এটা কি পিৎজা, আমি ওদেরকে বলে দিয়েছি জংলি পিৎজা। তার মানে জংলি পিৎজা কারণটা হলো একটু গ্রিনিশটা বেশি হয়ে যায়, তার জন্য এটার নাম দিয়েছি জংলি পিৎজা। তবে হ্যাঁ, খেতে কিন্তু দারুণ হয়, কারণ বলছি আমরা তো অ্যাকচুয়ালি মেন এটার অথেন্টিকটা জানি না। আমরা নিজেরাই যে কোনো খাওয়া বাইরের দেশের থেকে যেগুলো আসে সেগুলোকে আমরা নিজের ইন্ডিয়ান রূপ দিয়ে দিই, বা ওটাকে মডিফাই করে আমরা আমাদের ইন্ডিয়ান স্টাইলে বানাই। যে পিৎজা যদি কষা মাংস ফ্লেভারের আমরা দাম দিয়ে কিনে খেতে পারি বাজার থেকে, তবে পিৎজা এভাবেও খাওয়া যায়। আপনারা একবার খেয়ে দেখবেন, সত্যি ভালো হয়েছে। আর যে জিনিসটার অথেন্টিক ব্যাপারটা না জানা থাকে না, সেই জিনিসটাকে টেস্ট বারের উপর ছেড়ে দেওয়াই ভালো। তো আমি একবার সবাইকে রিকোয়েস্ট করব এইভাবে এই পিৎজাটা বানিয়ে খেয়ে দেখুন, খুবই ভালো হয়েছিল, তাই আমি বলছি। আর বাচ্চাদের দেখছেন তো বারবার ঘুরঘুর করছে, কারণ পিৎজার নাম শুনেছে, তাতেই ওদের এত এক্সাইটমেন্ট। আর এইভাবে ইভিনিং স্ন্যাক্সে যদি এইভাবে বানানো যায়, তাহলে ডিনারের ব্যাপারটা আর টেনশন থাকে না। এটা ভালো মতো 2-3 পিস খেয়ে নিলে বাচ্চাদের মোটামুটি পেটটা ভরেই যাবে, আর টেনশন থাকবে না। তবে আপনাদের ভিডিওটা কেমন লেগেছে সেটা অবশ্যই জানাতে ভুলবেন না, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন, আর লাইক কমেন্ট শেয়ার তো করবেনই, আর বেল নোটিফিকেশন যেটা সাইডে থাকবে সেটাকে কিন্তু অন রাখবেন, যেন নেক্সট ভিডিও আসতেই আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায়। আর আপনারা যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন, পেজটাকে আমার ফলো করে দেবেন। চলুন তাহলে আপনাদের সাথে শেয়ার করি আজকের এই জংলি পিৎজার রেসিপি।
রেডি আমাদের জাংলি পিৎজা। এবার বাচ্চাদের খেতে দিয়ে দেব। আপনারা দেখেছেন খুব সিম্পলভাবে আটা দিয়ে একটু কালো জিরা একটু নুন দিয়ে মেখে বাস পিৎজাটাকে কিভাবে তৈরি করলাম। হ্যাঁ, এই বেসটা যে বানিয়েছি সেটা রুটির থেকে কিন্তু একটু মোটা করতে হবে, কিন্তু খুব বেশি মোটা করলে কিন্তু চলবে না। আর অনেকটা ক্রিস্পি হয়েছে সেটা আপনাকে দেখিয়ে দেব কেমন ক্রিস্পি হয়েছে। যদি এটা ক্রিস্পি না হয় তাহলে আপনি যদি একটা স্লাইস তোলেন, ওপরের যে পনির থাকে বা যেসব আমাদের উপরের টপিংসগুলো থাকে সেগুলোর থেকে ভারে এটা ব্যান্ড হয়ে পড়ে যেতে পারে, কিন্তু সেটা হয়নি। খুব সুন্দর করে একদম ক্রিস্পি একটা পিৎজা হয়েছে, খেতেও খুব দারুণ হয়েছে। তবে আজকে বাচ্চাদেরকে এভাবেই সার্ভ করে দিলাম, আর বাচ্চারা খেয়েও খুব হ্যাপি হয়েছে। সবাই এভাবে একবার বানিয়ে খেয়ে দেখবেন, হেলথও মেনটেন হলো, আবার টেস্টও হলো। এইভাবে না আমরা ডিনারেই করে ফেলেছিলাম। তবে এই জিনিসটা আমি কোনোদিনও আগে কোথাও খাইনি। এটা ইনভেনশন হয়েছে আমার বাড়িতে কোভিডের সময়, যখন কোভিডে বাচ্চারা বাড়িতে থাকতো। সেরকম টেস্টি খাবার বাইরের থেকে আমরা খেতে পারতাম না এনে, বা রেস্টুরেন্ট যেতে পারতাম না, বাড়িতে এভাবেই করে করে খাওয়াতাম। আর প্রত্যেকটা জিনিস সে সময় খেতে ভালোও লাগতো। আর যেহেতু ক্রাইসিস, সবসময় সব কিছু বাড়িতে অ্যাভেলেবলও থাকতো না, এই শাক বা মেথি পাতা দিয়ে অনেক কিছু, অনেক ভ্যারাইটিস করে সময়গুলো কাটিয়েছি। আমারও টাইম পাস হতো, বাড়িতে বাচ্চাদের এটা বানিয়ে খাওয়াতাম, আর এদিকে বাচ্চারাও খুশি হয়ে যেত। তবে আজকের ভিডিও এখানটাই শেষ করি। আপনাদের কেমন লেগেছে ভিডিওটা অবশ্যই জানাবেন, আর একবার অনুরোধ রইল এইভাবে পিৎজা বানিয়ে খেয়ে দেখবেন। আসছি আবার নেক্সট ভিডিও নিয়ে। টিল দেন টাটা।